এই যে দেখেন এখানে একটা কুকুর পড়ে আছে, এটা হচ্ছে আড়াইহাজার যে সরকারি পশু হসপিটাল আছে, ভেটেরিনারি ক্লিনিক, এটার সামনেই। তো যতটুকু শুনছি 2-3 দিন যাবত নাকি এই কুকুরটা এইভাবেই ছিল, এখনো এইভাবেই আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সরকারি ক্লিনিক, সরকারি ওষুধপত্র, তাও তাদের এত বড় বড় কর্মকর্তাদের চোখেই পড়ে না। এই মানে এখানে যে একটা অ্যানিমেল বা কুকুর একটা পড়ে আছে, এটাকে রেস্কিউ করতে হয়, তাদের এটুকু কমন সেন্স নাই। ঠিক আছে, তো এটা আসলে কোনো মতো কাম্য না, এটা একটা সরকারি, এখানে তো তাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। দিয়ে ওখানে চলে আসো। বলো, আমি এই দিক দিয়ে টপকায় যাবো, তুমি এই দিক দিয়ে দেখো। কুকুরটাকে আমরা লাস্ট পর্যন্ত ফাইন্ড আউট করতে পারছি, কিন্তু আমরা আসার পর দেখছি কুকুরটা মারা গেছে। আমরা মেডিসিন টেডিসিন নিয়ে আসছিলাম, এবং রিগর মোর্টিস হচ্ছে যেহেতু, তার মানে বোঝা যাচ্ছে যে সে মারা গেছে হচ্ছে রাত্রেবেলা মারা গেছে। ওর পেটে খাবার ছিল না, আমরা যখন আসছি ওর পেটে আমি কোনো খাবার পাই নাই। জিনাত, তুমি আইসো না, কষ্ট পাবা। কিছু বলবেন? কি বলবেন বলেন। আমরা এই কুকুরটাকে রেস্কিউ করতে আসছি অনেক দূর থেকে, যেটা এখানে মানুষের কারো করার মতো বিবেক হয় নাই। আল্লাহ তো সবাইকে সৃষ্টি করছে, ওকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? একটা হসপিটালের সামনে ও 3 দিন 4 দিন ধরে পড়ে রয়েছে। আমরা ঢাকা থেকে কাজ করি, আমি নিজে একজন ডক্টর। হ্যাঁ, না, আপনাদের এটা আরো আগেই করা উচিত ছিল। আমাদের কেন ঢাকা থেকে আসতে হয়? আমরাও ট্রিটমেন্ট দিয়ে কাজ করি, আমাদেরকে ঢাকায় পোস্ট করে পাঠানো হয়েছে। সরকারকে এই জন্য অনুদান দেয় আমাদেরকে? আমি নিজে একজন বাই প্রফেশন ডক্টর, এটা তো আমি কখনই মানতে পারবো না। যে আমার হসপিটালের ভিতরে ট্রিটমেন্ট নিতে আসবে আমি তাকেও দিব, যে আমার হসপিটালের বাইরে পড়ে থাকবে আমি তাকেও ডেকে নিয়ে আসবো। ভেটেরিনারি হসপিটাল এখান থেকে মাত্র 50 ফিট দূরে ছিল কুকুরটা। আমরা এখন ভেটেরিনারি হসপিটালে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের এখানকার যে স্যার, তার সাথে একটু কথা বলতে চাই। 1 নম্বর অথবা 5 নম্বর ভেটেরিনারি সার্জন 2500। ওকে, উনি হচ্ছে আল মাহমুদ হাসান, ভেটেরিনারি সার্জন 2500, নারায়ণগঞ্জ। আমরা এখন ওনার সাথে কথা বলতে যাব। সালাম স্যার। স্যার, আপনার নাম কি হাসান? আমার লাইভ ওপেন। স্যার, আপনি তো এখানকার ভেটেরিনারি সার্জন, রাইট স্যার? কালকে কি আপনি ছিলেন? পরশুদিন ছিলেন? তার আগের দিন ছিলেন? আমি ঢাকা থেকে এসেছি, আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমি সোয়ান টিমের মেম্বার। আপনি কি এখানে একটা কুকুর পড়ে থাকতে দেখেছিলেন স্যার? দেখেন নাই? আপনি দেখেন নাই? আপনি কি তাহলে অফিসে এসেছিলেন? আশেপাশে সব লোকজন তো বলছে। আমি তো এই পাশ দিয়ে ঢুকি। আচ্ছা, এই পাশ দিয়ে আপনাকে কেউ বলেও নাই? তার মানে আপনি কিছুই জানেন না স্যার, আপনি এই ব্যাপারে কিছুই জানেন না যে এখানে একটা মা কুকুর অসুস্থ অবস্থায় লাস্ট 3 দিন ধরে পড়েছিল, সে কাতরাচ্ছিল, আপনি এই ব্যাপারে কিছুই জানেন না? আমাকে কিছুই বলেন। ওকে স্যার, আপনি কি এখানে মেইন, না আপনার উপরে আর কেউ আছে? 1 নম্বর রুমে? আপনি স্যারের সাথে কথা বলুন। স্যার কয় নম্বর রুমে? 1 নম্বর। থ্যাংক ইউ স্যার। আসবো স্যার? আমাদের লাইভ ওপেন, আমাদের কাজগুলি করার সময় আমাদের লাইভ ওপেন রাখতে হয়। স্যার, আপনি তো এখানেই চাকরি করেন না স্যার? কালকে আপনি এসেছিলেন? পরশুদিন এসেছিলেন? তার আগের দিন এসেছিলেন? আচ্ছা, এইখানে যে আপনাদের অফিস থেকে ঠিক 50 ফিট দূরে একটা অসহায় মা কুকুর পরে কাতরাচ্ছিল, আপনি কি এটা দেখেছিলেন স্যার? পরশুদিন ছিল না, গতকালকে বিকালবেলা এসে পড়ছে। এক মিনিট, 3 দিন ধরে দেখছেন আপনারা এখানে? আমরা পোস্টটা দেখাচ্ছি আপনাকে। পোস্টটা দেখছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে পোস্টটা যদি 3 দিন আগে করা হয়, তাহলে নিশ্চয় কুকুরটা 3 দিন আগে। এটা আপনাদের তথ্য ভালো জানার জন্য বলি, এই কুকুরটা হচ্ছে ছাড়া কুকুর। এটা গত 6 মাস যাবত পায়ের মধ্যে এত বড় একটা মোটামুটি প্রায় আধা কেজির মতো অ্যাবসেস নিয়ে। হ্যাঁ, তো ওইটা কেউ ধরতে পারতেছে না। ওকে। ওটাকে আমরা এর আগে একজন আমাদেরকে বলছে যে আমি যদি ধরে দিতে পারি আপনারা এটা এই চিকিৎসা করে দিতে পারবেন। বলছে ঠিক আছে ধরে দেন। তো ওরা চেষ্টা করছে কিন্তু পারেনি। পরবর্তীতে এটা সম্ভবত গতকালকে বা পরশু এটা ফাটছে, ফাইটা ইনফেকশন হয়েছে। এবং যেহেতু এটা বাইরের কুকুর, কারো পালিত না, পোষা প্রাণী। বাংলাদেশ পশু সংরক্ষণ আইন 2019-এর 6-এর ক অনুচ্ছেদে একদম ক্লিয়ারলি লেখা আছে, মালিকবিহীন কোনো কুকুরকে আপনি অবৈধভাবে অপসারিত, নির্যাতিত,
নিপীড়িত বা কোনোভাবে আপনি এটাকে কষ্ট দিতে পারবেন না। পারবো না। এবং আপনি একজন অফিসার স্যার, জি, জি, আপনি যদি জেনেই থাকেন, না আমি আপনাকে বলি, আপনি যদি জেনেই থাকেন, আপনার তথ্য কোনোভাবে আমি মিথ্যা বলতেছি না। হ্যাঁ। আমার কথাটা শেষ করতে দেন। কথাটা হচ্ছে যখন এটা ফাটছে, যেহেতু এটা কারো পালিত না, কারো না। আন্ডারে না, এটা কোথায় গেছে, এটার মধ্যে রেবিসের জীবাণু আছে কিনা, ওইটার সিকিউরিটিটা আমরা নিতে পারি না। ডিস্টেম্পারও থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমরা এটা ধরতে পারি। একবার গিয়েছিলাম, যাওয়ার পরে স্যার, আপনি কি এই ব্যাপারটা, যেহেতু আপনি করতে পারেন নাই, আপনি ঢাকা কেন্দ্রীয় পশু হাসপাতালে জানিয়েছিলেন ব্যাপারটা? আমার আমার অত দূর পর্যন্ত আমার রিপোর্টিং এর সুযোগ নেই। হ্যাঁ, কথাটা বুঝতে পারছি। কিন্তু স্যার আপনার কিন্তু এটা উচিত ছিল। আমি বলি মানবিক দিক থেকে তো সেটা অনেক বড় ব্যাপার, অনেক বড় কিন্তু আপনার কিন্তু একটা দায়িত্ব ছিল, যেহেতু আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনাদের অফিস যেহেতু সেটাকে ধরতে ব্যর্থ হয়েছে, আপনাদের কিন্তু ঢাকার জাতীয় পশু হসপিটাল যেটা, সেটা জানানো উচিত ছিল না স্যার? আমরা অলরেডি স্যারের সাথে আলাপ করছি। স্যার এরকম এটা পড়ে আছে, স্যার নিজেও গেছে। পরে স্যার বলতেছেন যে এটা কি ধরা যাবে? পরে বলছে যে স্যার এটা তো এরকম মাথা ঘুরে কামড় দিতে আসছে, তাহলে তো এটা কিছু করার নাই। আপনাদের এখানে টং নেই? না, টং নেই? তা আপনারা কি, এক মিনিট, আপনি জানেন আমরা হচ্ছে নিজেদের টাকায় রাস্তার পশু পাখিদেরকে সেবা দিয়ে থাকি। আমাদের নিজেদের কাছে কিন্তু টং থাকে, আপনাদের কাছে টং নেই। তো এই জিনিসটা কি আপনারা জানান নাই না, না, কেন্দ্রীয় পশু আমাদের- হসপিটালে? আপনারা বলতেছেন যে ওই যে স্কুইজ যেইটা, স্কুইজ, নেট, টং, ওই জিনিসগুলি এই মুহূর্তে আমাদের কাছে ওইভাবে খোলা বাইরে নাই। হ্যাঁ, বুঝতে পারছেন তো? বাইরে আমাদের কাছে এই মুহূর্তে নাই। আমি গতকালকে স্যারের সাথেও কথা বলছি, তো স্যাররা বলছে যে না, এটা তো ধরা যাইতেছে না, এখন এটা কী করবে? কমসে কম এটা ধরে তো টঙের ভিতর ঢুকে দিতে হবে, বা এটা তো কোনোভাবে রেস্ট ট্রেনিং করতে হবে, তারপর তো এটার মধ্যে আমরা কাজ করবো। রেস্ট ট্রেনিং করার সুযোগটা নেই, আর ওইটার অবস্থাটা এতটাই মুমূর্ষ পর্যায়ে। স্যার আমি ঢাকার ধানমন্ডিতে থাকি, জি, এই জিনাত আপু থাকে হচ্ছে বাড়িধারায়। আমরা বৃষ্টির জন্য আসতে লেট হয়েছে, আমরা আরও অনেক ভোরে রওনা হয়ে যেতাম। এবং আমাদের সাথে আপনারা তো সরকারি মেডিসিন, এটা তো আপনাদের সাথে আমাদের তুলনায় চলে না। তারপরে আপনি কষ্ট করে দেখেন আমরা কী সব মেডিসিন নিয়ে আসছিলাম, যে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করে অক্সিজেন দিয়ে দরকার পড়লে আমরা নিয়ে যেতাম, এবং অ্যানিমেট আমাদের প্রাইভেট ক্লিনিক আমরা দেখাইতাম। আমরা যদি আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে এতটুকু করতে পারি, স্যার আপনি তো একটা হসপিটালে বসা স্যার, আমি মাত্র 50 ফিট দূরে ছিল কুকুরটা। ঠিক আছে, আপনি কি লজ্জিত স্যার? শুধু এতটুকু বলেন, আমি আর কিছু জানতে চাই না। এখানে যে ঘটনাটা ঘটছে ওটার কারণে এটা আমাদের বলতে দিতে হবে আপনাকে। আচ্ছা উনি যে আমাদের সামনে যে ঘটনাটা ঘটছে এটা আসলে মর্মান্তিক, এটা আমরা স্বীকার করি, কিন্তু এটা এমন একটা অবস্থায় ঘটছে ওই জায়গায় আমাদের কিছু না। আপনার আগে বুঝতে হবে যে আপনি কার সাথে কথা বলছেন। আমার ওইটাকে ট্রিটমেন্ট করা কিন্তু আমার কাজ না, চিকিৎসা দেওয়াটা আমার কাজ না। হ্যাঁ, চিকিৎসা দেওয়ার জন্য আমাদের আপনি BSR আছে। ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, রাইট? জি। ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের মেইন কাজ কি? আমাদের ওই বাইরে একটা চার্ট দেখবেন, ওটাতে আমাদের সব কিছু এনশিওর করে। হ্যাঁ, তারপরও স্যার আপনার কাজটা কি ভাইয়া? আমাদের কাজ হচ্ছে ফিল্ডের কাজ। ফিল্ডের কাজ। ফিল্ডের যত রকমের ফিল্ড বলতে কি এই আপনাদের এটা সামনের জায়গাটা না, কম্পাউন্ডটা না? কথাটা বুঝে নিতে হবে। ফিল্ডের কাজ বলতে ফিল্ডের মধ্যে আমাদের কিছু কাজ মেনশন হয়, ভ্যাকসিন দেওয়া, তারপরে এই পপুলেশন গণনা করা। আচ্ছা, আপনাদের এলাকার সব কুকুরকে কি ভ্যাকসিন দেওয়া হয়েছে? সব কুকুর ভ্যাকসিন দেওয়া হয়নি। আচ্ছা, এক। তারপরে আপনাদের স্প্রে নিউটার করা কতগুলি কুকুর, এটার হিসাব দিতে পারবেন আপনি আমাদেরকে? না, এটা দেওয়া যাবে না। ভাই আপনার সাথে আরেকটু কথা বলবো। আপনি এই কুকুরটার কথা কখন জেনেছেন? এই কুকুরটার কথা ফোনে লাইভ। আমাদের কাজই হচ্ছে আমরা লাইভে থেকে তারপর কাজটা করবো। অসুবিধা নেই, আপনি ভাইরাল হয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু 3 মাসের গাভীন। হ্যাঁ, বাচ্চা পেতে আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি এই কুকুরটার কথা কখন জেনেছেন? এটার কথা জেনেছি আজকে সকালে। আজকে সকালে? কালকে আপনাকে কেউ জানায় নাই? ভেটেনারি ফিল্ডে অফিসার 3 জন এখানে বসেন, তারা কেউ আপনাকে জানায় নাই? আপনি কিছু জানেন না? তাহলে তো আপনাকে আমি কিছু জিজ্ঞেস করে লাভ নেই। কিন্তু আপনি কি তারপরে শুনেছেন যে আজকে শুনেছেন যে কুকুরটা কি হয়েছিল? ওরা বলছিল যে প্রায় মুমূর্ষু অবস্থায়, মুমূর্ষু? দাওয়াইতে ছিলাম, মানে কি হয়েছে সেটা আপনি জানেন না? ওরা ডিটেলস বলতে পারতেছি, শুয়ে আছি,